আমি একজন ছোট মানুষ, এমন কিছু জানি না। যা অল্প কিছু জানি তাই তোমাদেরকে বলি ভাই। তোমাদের মধ্যে এমনও আছে যে আমার থেকে শতগুণ বেশি জানো, আলহামদুলিল্লাহ, জানা ভালো। বলতেছি না যে জানো না, তোমরা আমার থেকে অনেক কিছু জানো। তোমরা কি জানো না বলো? নামাজ 5 ওয়াক্ত ফরজ আমাদের উপর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমা পড়ার পরে আমাদের উপর নামাজ ফরজ, এটা জানো। আমাদের উপরে সুন্দরভাবে চলাফেরা করা, আখলাক বজায় রাখা, এটা কর্তব্য। রমজান মাসের রোজা রাখা আমাদের উপর ফরজ, এটা জানো। বাবা মার সাথে সুন্দরভাবে ব্যবহার করা, বাবা মাকে সুন্দরভাবে পরিচালনা করা, এটা আমাদের উপর ফরজ, ওটা জানো। তুমি জানো না কি? তুমি জানো না কি? জানো সব কিছুই, কিন্তু মানার ক্ষেত্রে আমরা একটু দুর্বল, গাফেল, অলসতা। আল্লাহ তাআলা আমাদেরকে যে বুদ্ধি দিয়েছেন, ওই বুদ্ধি যদি একটা অন্য প্রাণীকে দেওয়া হইতো, সে এই মেধা নিয়ে দুনিয়াতে অনেক কিছু করে লাগবে। আমরা তো এখন একটা মোবাইল হাতে পাইলে আর কিছুই লাগে না আমাদের। আমরা একটা মোবাইল হাতে পাইলে দুনিয়া সব কিছু বইলা যাই। কোথায় কি, মা বাবা কই, ছেলে সন্তান কই, ফ্যামিলি কই, কোথায় কি, কিছুই মনে রাখি না। ইবাদত বন্দেগী তো পরে আসবে, আমাদের চোখের সামনে যেগুলো দৈনন্দিন থাকে ওইগুলো আমরা ভুলে যাই। আমার পাশে কি হচ্ছে আমি এটা বলতে পারি না, আমার পাড়ার প্রতিবেশীর কি অবস্থা আমি ওইটা বলতে পারি না, আমার ডানে বামে পেছনে সামনে কি হইতেছে আমি ওইটা বলতে পারবো না। আমি মোবাইল হাতে নিছি তো নিছি, মোবাইল ইউজ করতে করতে আমার সামনে যদি একটা গর্ত চলে আসে, আমি গর্তের মধ্যে পড়ে যাই, কিন্তু মোবাইল আমার যাবে ঢুকে না। আমাদের ইবাদতটা দূরে অনেক, আমরা সামনাসামনি যেগুলো ওইগুলোকেই দেখি না। আল্লাহ তাআলার সামনে রোজ হাসরের ময়দানে কিভাবে আমরা দাঁড়াবো আল্লাহ তাআলার সামনে, এটা কখনো চিন্তাই করি না। আমার কথাগুলো যদি ভাই একটু মনে লাগে, তাহলে তোমরা নিজেদেরকে পরিবর্তন করো। তুমি তো অনেকবার বলেছ